পরিস্থান করেছেন, বাল্য শিক্ষা করেছেন। বাল্য শিক্ষার পরে আপনি এত সফলতার পরে কোন মুভিটা নিয়ে কাজ করেছেন? পরবর্তী সিনেমা আপনার কোনটা ছিল? পরবর্তী ছবিটা বিগ কাস্টিং একটা ছবি, ছবিটার নাম হলো পরিবার। পরিবার। পরিবার আমরা যেটা জানি যে সেখানে চলচ্চিত্রের নায়ক ছিলেন জসিম সাহেব জসিম জসিম এবং নাসরিন। নাসরিন নাসরিন নিপা মোনালিসা জি। ছিল একটা নায়িকা, আর জনি করে একটা শিল্পী ছিল। শিল্প ছিল। ফিদাই ফিল্মসের প্রডিউসার এবং সে ছবিতে অনেক নায়কের অভিনয় করছে, সে ছিল। এরপরে আহমেদ শরীফ, অন্যান্য তো বড় বড় ক্যারেক্টার আর্টিস্ট অনেকেই ছিল। আচ্ছা, এই পরিবার ছবিটা আপনি কি এফডিসিতে করেছিলেন না বাইরে করেছেন? এটা কক্সবাজার হয়েছে। টোটাল ছবিটা কি কক্সবাজারে শেষ করেছেন? কক্সবাজার টোটাল শেষ হয় না, জি। কক্সবাজারে অর্ধেকের মতো সেখানে হয়েছে, আর বাকিটা এফডিসির ভিতরে হয়েছে, সেট করতে হয়েছে, বাড়ি স্টুডিও সেট করছি, সেখানে সেটে শেষ হয়েছে। পরিবার ছবি করতে যে পরিবারের যে নায়ক ছিল জসিম সাহেব, আপনার কাছে কি মনে হয়েছে যে জসিম সাহেব ওই ক্যারেক্টারটার ভিতরে ঢুকতে পেরেছিল এবং বা আপনার চাহিদা অনুসারে সেই জিনিসটা দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এ তো অনেক বড় শিল্পী, জি। সে যে কোনো চরিত্রকে সে নিয়ে ফুটাতে তুলতে পারতো এবং সে অভিনয় করে জাগাইতে পারতো। হ্যাঁ, জসিম সাহেব একজন গুণী শিল্পী ছিলেন, এটা আমরা সবাই জানি চলচ্চিত্রে। কারণ ওনার শারীরিক অবকাঠামো অবয়ব যদি বলি তাহলে উনি চলচ্চিত্রের হিরো হিসেবে না গণ্য করতো না কেউ, কিন্তু তারপরেও যে একজন হিরো হিসেবে উনি ক্যারেক্টার দিয়ে মানুষের কাছাকাছি গিয়েছেন, সেটা একটা বড় পাওয়া ছিল না। অবশ্যই এবং অবশ্যই। তার পরিশ্রম মেধা তাকে সেই জায়গায় নিয়ে গিয়েছে। আমি একটু যদি পরিবার করতে যে আমি একটু জানতে চাচ্ছি যে পরিবারের এমন যেই গানগুলো ছিল, এই গানগুলির কে লিখেছিলেন এবং সুরকার কে ছিল? ওই ছবির সুরকার ছিলেন আনোয়ার জাহান নন্টু, জি জি আনন্দ। আর ওই গানগুলো ওই আলমগীর সাহেবের লিখছে। এর আগে বললাম মোহাম্মদ আলমগীর। জি জি মোহাম্মদ আলমগীর। 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 এমন কোনো গান কি মনে আছে, মনে পড়ে আপনার যে গানটা আপনার পরিবারের ছবির গানগুলো আপনার এখন মনে গেঁথে আছে? হ্যাঁ হ্যাঁ, কিছু তো আছেই। একটু যদি দুই লাইন করে একটু শোনাতেন আমাদের দর্শকদের জন্য। যেমন বলি, জসিম সাহেবের চরিত্রটা ছিল একটা খামার বাড়িতে উনি থাকেন, জি জি ওনার একটা বোন নিয়া, জি। সেখানে হাঁস মুরগি ঘোড়া গরু ভেড়া সবই ছিল। হ্যাঁ এই ছিল। তো ওদের ওই একটা জন্মদিন করে আচ্ছা। এই পশু পাখিদের, জি এটা একটা ব্যতিক্রম জন্মদিন। জি সেখানে একটা গান গাইছিল, সেটার কয়েকটা লাইন বা কিছু করলে আমার জি একটু বলতেন। মনে আছে আর কি। শোনো হাঁস মুরগি কবুতর ভাই, তোমরা ছাড়া আমাদের কেউ নাই, তোমরা আমরা মিলে সবাই সুখের একটি পরিবার।